তোমার অভ্র ফোন ধরা উচিত না ফুল, ওর সাথে কথা বলা উচিত না। আজ শুধুমাত্র তোমার জন্য অভ্রকে নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে। তোমার ব্যাংক বাবু তোমার জন্যই বদনাম হচ্ছে। বাবু যদি আমার কাছে আসে আমি ওর সাথে দেখা করবো না, ফিরিয়ে দেব। ব্যাংক বাবু আমাকে ফোন করেছে। হ্যাঁ, তোমার ব্যাংক বাবু ফোন করেছেন, না কথা বলো। ওকে বলে দে আমি ওর সাথে কথা বলতে পারবো না। এসো এসো এসো, সাবধানে। আরে বাবা, এই তো আমি বলেছিলাম না যে বাবু একবার গেলেই সব প্রবলেম সলভড। নিশ্চয়ই ওর কোনো অকাট্য যুক্তি আছে। কি আছে বলো না, বলো বলো বলো। আরে বাবা, তা না হলে তোমার মান ভাঙাতে পারে এত সহজে। এই জন্যই বাবুকে আমি এত সাপোর্ট করি, বুঝলে তোমরা? হ্যাঁ হ্যাঁ, আমরা খুব বুঝতে পেরেছি। এতক্ষণ দেখছিলাম তো চোটপাট। শোনো না, বলছি এসেই যখন পড়েছো এখানে বসে খেয়ে নাও। ভাই খাইয়ে দিক, আমরা সবাই মিলন দৃশ্য দেখি। ভালো বেশি বেশি। হ্যাঁ, এখানেই খেয়ে নাও। এই ছোট বউ, স্যুপটা দাও। দেখো বড় বৌদি, তুমি একটু খেলে না, আমি একটা জনগণের সেবা করতে যেতে পারি, জানো তো? আরে কত মানুষ আমার জন্য হাবিদেশ করে বসে আছে, তুমি জানো? বাহ, একটা জিনিস দেখেছিস, ওর এই বদ অভ্যেসটা কখনো কখনো কাজে লেগে যায়। হ্যাঁ, ওর ওই বোকা বোকা কতগুলোতে কতক্ষণ পরে ওর মুখে হাসি ফুটেছে। দাদা বোকা বোকা আবার কি? আচ্ছা ঠিক আছে, তুমি ঝগড়া করো না, চলো আমরা খেয়ে নিই। যাও, আবার বসে পড়বে আর ছেলে মাকে খাইয়ে দেবে, আমরা দেখি। বসো। আচ্ছা শোনো, কেউ কিন্তু কোথাও বেরোবে না। পরশুই বাবুর আশীর্বাদ, তো তার প্ল্যান ট্যান করতে হবে। ঠিক বলেছো মেজ বৌদি। হ্যাঁ, মেজ বৌমা একটু চা করতে পারবে? হ্যাঁ পিসিমণি। আচ্ছা মেজমা বাদে তোমরাও চা খাবে তো? আরে দিলে খাবো, সবাই চা খাবে কি বলে? আই মেজো বৌমা। হ্যাঁ মেজমা। আমিও চা খাবো, মাথাটা। আচ্ছা বেশ। না না না, এখন একদম চা খাবে না। এই তো এই স্যুপটা খাও। হ্যাঁ, দাও তো, কাজের জিনিস এসছে। মা এবার খেয়ে নাও তো, তাহলে সবাই আমায় বকবে। হ্যাঁ ঠিক, কিন্তু বাবু অনেক বকা খেয়েছে, শিগগিরই খেয়ে নাও স্যুপ। সেই তুই মান ভাঙালি। হ্যাঁ বাবু, হাততালি হাততালি। না ঠিকই তো বলেছে। এই শুনু, এই বড় বৌমাও তো চা খাবে, জানো একটু ডেকে না গিয়ে। আরে ঠিক আছে ঠিক আছে। আরে যা আরে মা না। একটু থাক, আমি যাচ্ছি। পৌশালী, তুই কোথায়? সামনে আয় না, আমাদের সামনে আয়। আয় আয়। ছাড় দেখে কি করছিস বলতো? চিৎকার করবো কিন্তু আমাকে। তোরা এখানে সবাই কি করছিস? আমাকে তুলে এনেছিস কেন? আস্তে কথা বলো, ঘুম ভেঙে যাবে তো সবার। আমরা এখানে রিহার্সাল করছিলাম। তো আমি কি করব? আমি তো এসব কিছুই করব না। বললাম না সুপার মাসি আমাকে অন্য কাজ দিয়েছে। আমরা তো চিত্রাঙ্গদা করছি, আর আমাদের যে চিত্রাঙ্গদা করছিল না পিঙ্কি, ওর শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে, তাই আমরা ভালো করে রিহার্সালও করতে পারিনি। বাকিদের রিহার্সালগুলো কত ভালো হচ্ছে, আর আমরা না ঢেড়াই। আরে তুই থাম না, আমাকে বলতে দে পুরোটা। কি বলতো ফরিং, এটা তো নৃত্যনাট্য, মানে এখানে শুধু অভিনয় করলেই হবে না, সাথে নাচও করতে হবে। এছাড়াও প্রচুর লাফানো ঝাপানো, যুদ্ধ করা এসব আছে, বুঝেছিস তো? আর ওইসব আমরা কেউ পারি না, ওই পিঙ্কি পারতো, আর একমাত্র তুই পারিস। তুই প্লিজ আমাদের উদ্ধার করে দে ফরিং। মানে আমাকে এখন নাচতে হবে নাকি? আমি ওসব কোনোদিন করিনি। ওই কি নাম বলছিলিস, কি চিত্রাঙ্গদা নাকি? ওসব গদা টদার নাম আমি কখনো শুনিনি বাবা, আমি ওসব করতে পারবো না, আমি গেলাম। আরে শোন না, আরে চিত্রাঙ্গদা নাম একজনের, একজন রাজকুমারী। আমি আর রাজকুমারী। দাদা বলছি যে কথাগুলো সেরে ফেলি। ওই আশীর্বাদের কি কি মেনু হবে সেই লিস্ট একটা করতে হবে না? হ্যাঁ, সে তো নিশ্চয়ই একটা লিস্ট করে ফেলি। চলো। আচ্ছা আমার একটা কথা
কথা হ্যাঁ বলো, সবার সাজেশন হবে। ফিশ ফ্রাই হবে। আরে দূর বাবা, ফিশ ফ্রাই হবে দাদা, ফিশ ফ্রাই হবে। ফিশ ফ্রাই হবে কিন্তু দিনের বেলা ছেঁচড়াটা হরিণকে একটু ফোনটা দিন। হ্যাঁ, আমি তো ওকে ডেকে পাঠালাম, ও এসে বললো আপনার সাথে কথা বলতে চায় না। তারপরে এটাও বললো যে আপনি যেন এখানে আর কখনো না আসেন, আর আপনি যেন ফোনও না করেন। ভাবিস না, ঠিক হয়ে যাবে। আমার সঙ্গে থাকাটা অভ্যেস হয়ে যাবে, কারণ মেয়েটাকে তো তুই আর দেখতে পাবি না, মন কাঁদিলেও না। আরে এই সমু, কি ব্যাপার বল দেখি, তুই বড় বৌমাকে ডাক একবার, ওরও তো কিছু মতামত আছে তাই না, বলো? হ্যাঁ সুমু ডাক, পরে বলবো যে ওকে কিছু বলা হয় না। যা সুমু ডাক। যাই আসছে, প্ল্যান করো না কিন্তু আমাকে ছাড়া। ওদের বলবো। কে বলছেন? আমি কি পৌশালীর বাবার সাথে কথা বলছি? হ্যাঁ, আমি পৌশালীর বাবা। আপনি? আপনি আমাকে চিনবেন না, ধরে নিন পৌশালীর মানে গোটা পরিবারের শুভাকাঙ্ক্ষী, মানে আপনি ওয়েল উইশারও বলতে পারেন। ওয়েল উইশার? কি ব্যাপার বলুন তো? মানে আপনি যে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, যে পাত্রর বিষয়ে সব খোঁজ খবর নিয়েছেন তো? মানে কি বলছেন আপনি? কি আরে বেনামে যত সব উল্টো পাল্টা। না, আপনি ফোন রেখে দিতে চাইলেন, রেখে দিতে পারেন, সেটা কোনো ব্যাপার না। আপনি আমাকে বিশ্বাস করবেন বা না করবেন এটা পুরোপুরি আপনার ব্যাপার, জানেন তো। কিন্তু আমার না আপনার সাথে কিছু কথা ছিল, সেটা কি আমি বলতে পারি? আচ্ছা বেশ, বলুন। পাড়ায় তো পাত্র হিসেবে ছেলে খুব ভালো পরিচিত, কিন্তু রায়পুরে ওই ছেলে কিন্তু এতটাও ধোয়া তুলসী পাতা ছিল না। মানে? বলছি ওই রায়পুরে আলাপ হওয়া ওই মেয়েকে কলকাতায় নিয়ে এসেছিল। শুধু তাই নয়, নিজের বাড়িতে মানে নিজের ঘরে দিনের পর দিন লুকিয়ে রেখেছিল। বাবিয়া, তোমার জন্য একটু গরম জল এনেছি। তোমার ঠান্ডা লেগেছে তো, এই গরম জলের ভাপ নিলে দেখবে শরীরটা ভালো লাগছে। একদম ঠিক করেছো রাধা মামা, ওঠো তো, ওঠো না, ওঠো ফাস্ট ফাস্ট, একটু ভেপার নাও। আমি পারবো না, আমার খুব কষ্ট হবে। একটু নেবে, ওঠো না। কিচ্ছু কষ্ট হবে না, আমরা তোমাকে ধরছি, তুমি উঠে বসো। ওঠো ওঠো ওঠো। দেখি আস্তে জোরে জোরে নিঃশ্বাস নাও না। আমি আর পারবো না। আচ্ছা ঠিক আছে, আর নিতে হবে না, একটু শুয়ে পড়ো এখন। আমার একটা ভাইটাল ফোন এসেছে মাম্মা, আমি একটু কথা বলে আসছি। আরে এমন কার ফোন এসছে? মায়ের সামনে কথা বলা যাবে না, এখানে বসে কথা বলো। পার্সোনাল ফোন মাম্মা। মাম্মা, মায়ের সামনে আবার পার্সোনাল ফোন? কি দেখি কার ফোন, দেখা আমাকে কার ফোন। আমার একটা বন্ধুর ফোন এসেছে, প্লিজ আমাকে দেখ। বাবিয়া, আপনার মেয়েটা খুব মিষ্টি, বাড়িতে এরকম একটা মেয়ে থাকলে মনটা একেবারে ভরে যায়। আরে তোর কোনো চিন্তা নেই, আমরা তোকে সব বুঝিয়ে দেব। কালকেই অনুষ্ঠান, আজ রাতের মধ্যে নাচটা তুলে নে বোন, প্লিজ। ওরম বললে হয় নাকি? আমি কোনোদিন নাচ টাচ করিনি রে। ঠিক হবে, তুই পারবি, আমরা তো দেখেছি তুই কত ভালো জিমন্যাস্টিক করিস। কর না প্লিজ, কর না প্লিজ কর। রমলা পিসিতে নাচের রিহার্সালটা কি দারুণ হচ্ছে রে, আমরা ঠিক করে করতেই পারলাম না, আমরা না হেরে যাব ফড়িং। আচ্ছা ঠিক আছে, আমি করব। তোরা শুধু আমাকে একটু শিখিয়ে দিস। হ্যাঁ, কিন্তু ওই সুপার মাসি তো বলেছিল ওই অতিথিরা আসবে, তাদের দেখাশোনা করা, বসানো, খাওয়া দাওয়া করানো, এইসব আমার কাজ। আমি যদি তোদের সাথে নাচতে চলে যাই, ওগুলোকে করবে বল? আচ্ছা তোরা সুপার মাসিকে একটু রাজি করিয়ে নিতে পারবি তো?